ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে মুম্বাইয়ের কসাই জিহাদ হাওলাদারকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। পুলিশের জেরায় হত্যাকাণ্ড ও মরদেহ সরিয়ে ফেলার বর্ণনা দিয়েছে জিহাদ। খুলনার বাসিন্দা জিহাদ অবৈধভাবে মুম্বাই থাকতেন। জিহাদ বলেছে, আখতারুজ্জামান শাহীনের নির্দেশে কাজ করেছে খুনিরা। বাংলাদেশে গ্রেপ্তার ৩ অভিযুক্তকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করেছে কলকাতার 4 সদস্যের পুলিশ দল। রিপোর্ট আরও জানাচ্ছেন ইফতেখার উদ্দিন। কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে খুন হওয়া ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খুনিদের ধরতে তৎপর বাংলাদেশ ও ভারতের পুলিশ। সেই সাথে চলছে মরদেহ উদ্ধারের চেষ্টা। হত্যাকাণ্ডের ঘটনায় কলকাতা পুলিশ জিহাদ হাওলাদার নামে এক যুবককে আটক করেছে। পুলিশের দাবি, খুলনার বাসিন্দা জিহাদ অবৈধভাবে মুম্বাই থেকে কসাইয়ের কাজ করত। জেরায় হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে জিহাদ। অভিযুক্ত আখতারুজ্জামান শাহীনের নির্দেশে হত্যাকাণ্ড এবং মরদেহ খণ্ডিত করার কথাও জানিয়েছে সে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে কলকাতা পুলিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছে, প্রথমে শ্বাসরোধে হত্যা করা হয় সাংসদ আনোয়ারুল আজিম আনারকে। পরে মরদেহ গুম করতে হাড় এবং মাংস আলাদা করে ফেলা হয়। এ কাজে সহায়তার জন্য নেওয়া হয় কসাই জিহাদকে। এছাড়া কলকাতা পুলিশ জুবের নামে আরও এক সন্দেহভাজনকে আটক করেছে। খুনিদের একজন জুবেরের সঙ্গে দেখা করেছিল বলে জানতে পেরেছে পুলিশ। কী কারণে ওই খুনি জুবেরের সঙ্গে দেখা করেছিল তা জানার চেষ্টা করছে কলকাতা সিআইডি। এর আগে বৃহস্পতিবার বাংলাদেশে গ্রেফতার আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, তানবীর ভূঁইয়া ও শিলাস্তি রহমানকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করে কলকাতা পুলিশের 4 সদস্য। ওই দেশেও যিনি গ্রেপ্তার হয়েছেন, আপনারা আমাদেরকে বলেছেন, তার মাধ্যমে তারা হয়তো শীঘ্রই চেষ্টা করছেন যেন ওই আসামিটাকে যে আসামি ডেড বডির যে বিভিন্ন পার্টগুলি কোথায় ফেলেছেন সেটা তারা হয়তো শীঘ্রই তারা বের করে ফেলতে পারবে। 2 দেশের গ্রেফতার হওয়া আসামিদের তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার ও খুনের কারণ উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে 2 দেশের পুলিশ। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা।